মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আজ এই বাড়িতে একটা বিশেষ দিন। আজ হচ্ছে এই বাড়ির কালী পুজো। চলো তোমাদেরকে এই বাড়ির কালী পুজোটা পুরোটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমি ভি সিখা দো রিশতে নিভা और राधा की। এদিকে তো আমার মা এখন আলপনা দিতে বসে গেছে। এখন আমরা যাচ্ছি বাজারে কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। এর সঙ্গে একটা ধুতি, এদিকে তো আমার মা পুরো রেডি হয়ে চলে এসছে। আর দাঁড়াও দেখাই তোমাদেরকে, নারায়ণ পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। নারায়ণ পুজোর জোগাড় জানতি অলরেডি ডান, প্রায় সবকিছু হয়েই এসছে। আর এ দেখো আজকে আমার ভাইকে কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। জামাটা তো দেখেইছো তোমরা, মাসিমণি বৃন্দাবন থেকে এনেছে। আজকে বাড়ির কালী পুজো, আর আজকের দিনে আমরা যে যেখানে থাকি এখানে আসার চেষ্টা করি, এখানে উপস্থিত থাকার চেষ্টা করি। এদিকে তো আমার মাসিমণি অলরেডি চলে এসছে। রাধে রাধে। এখানে এখন মায়ের গয়না পরানো হচ্ছে। এগুলো সবই আমার বড় মার বানিয়ে যাওয়া। আর কিছু গয়না আছে যারা এখানে মানসা করেছিল তারা দিয়েছিল। আমাদের বাড়ির ঠাকুর আমার মেজমামাই বানায় প্রতি বছর, আর আমার মেজমামার বানানো ঠাকুর কৃষ্ণনগর ছাড়াও অন্য অন্য জায়গায়ও যায়। আমার ছোট মামার মেয়ের দণ্ডি কাটার মানসা ছিল, ও এই বছর মানসাটা পূরণ করবে। তাই জন্য আমরা বাড়ির পাশে জলঙ্গি নদীর ধারে এসেছি। চলো তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাই। আমাদের বাগানটা অনেক বড় তো। বাগানে প্যান্ডেল হয়ে গেছে অলরেডি। এখানে রাতে খাওয়া দাওয়া হবে। এখানে চলছে রান্নার প্রস্তুতি, রাতে যারা নিমন্ত্রিত তাদের জন্য। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর লোক। আপনারা যদি পড়ি আর পড়াবে না। না না, ওটা ঘটে দেবে, ঘটে। এইটা ঘটে দেবে। বাবা তোমার লাগে না তো? হাই। সবে মাত্র এখন নারায়ণ পুজো শেষ হলো, হোম হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর এখন ওইদিকে দুপুরে খাওয়ানো চলছে। আজকে তো বাড়ির বেশিরভাগই লোক উপোস, বলো আন্টি? হ্যাঁ, আজকে বেশিরভাগই লোক উপোস, খুব কম জনই খাবে। আজ বদ্দি ভাই বিকালে ঢুকবে, স্কুল করে আসছে, ও ঠিক ছুটি পায়নি, যার জন্য ও বিকালে আসছে। কালকে থাকবে, তোমরা দেখতে পাবে বিকালের পর ওকে। আর মা এদিকে ভোগ রান্না করছে। মা আর বড় মামি দুজন মিলেই করছে। আমি তো কাছে যেতে পারবো না, তাই দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি বদ্দিভাই স্কুল করে ডাইরেক্ট এই বাড়ি চলে এসছে। আর পুজো বাড়িতে সবাই তো ওকে ছাড়া ভালোই লাগছিল না। বদ্দিভাই তো আরো তাড়াতাড়ি চলে আসতো, রাস্তায় জ্যাম থাকার কারণে ওর আস্তে আস্তে প্রায় 4:45 হয়ে গেছিল। এখন আমরা বেরিয়েছি
জুঁই ফুল কেনার জন্য। আমার আসার কথা নিয়ে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি, ওখানে এত জ্যাম ছিল টোটোলা দাঁড়াতেই পারেনি, তাই জন্য আবার এখন বেরোতে হয়েছে। যাই দেখি যদি পাই এই বাজারে, না হলে তো আবার বড় বাজারে যেতে হবে। বড় বাজারে যেতে হবে। ফাইনালি আমাদের ফুলটা কেনা হয়ে গেছে, এবার তো বাড়ির রাস্তা ধরেছি বাড়ি যাওয়ার। ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না ওখানে এত, আর এদিকে চারিদিকে হচ্ছে কার্তিক পুজো হচ্ছে, চারিদিকে মাইক বাজছে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আর আমাদের বাড়িতেও মাইক, হ্যাঁ, হ্যাঁ আর আমাদের বাড়িতেও মাইক বাজছে, যার কারণে কিছু কিছু জায়গাতে আমরা ভয়েস দিতেই পারছি না। আমার বাড়িতে তো সারাদিন ঢাক বাজছে আর গান বাজছে, কিচ্ছু ভয়েস দেওয়া যাচ্ছে না, কিছু কিছু তোমাদের ভয়েস ওভার দেবে। আচ্ছা, তোমরা কেউ এই জায়গাটা চিনতে পারছো? এটা হচ্ছে বুড়িমার মন্দির, যেখানে কিছুদিন আগে প্রচুর ভিড় ছিল, তোমরা তো ভিডিওতে দেখেইছো। আর তার পাশেই হয়েছে কার্তিক পুজো। চলে এসছি আমরা পুতুলপট্টির মুখে। তোমরা তো জানোই কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। আমাদের বাড়ির সামনের কালী মন্দির, কি সুন্দর তাই না? অনেক পুরনো কালী মন্দির এটা। আমরা তো শেষ বেলায় বসেছি এখন আলতা পড়তে। হালতা বোট বেছে নিয়ে আসলাম, এটা তো কেমন যেন জল জল জল, হ্যাঁ। দেখাই যাচ্ছে না একেবারে। প্রসাদ কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। এদিকে তো ঠাকুর মশাই চলে এসেছিল, পুজো জোগাড় করে নিচ্ছিল, আর বাড়িতে যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই পুজো দিয়ে গেছে, ঠাকুর মশাই সেগুলোই গুছিয়ে নিচ্ছিলেন। আমাদের বাড়ির কালী পুজো অঘ্রাণ মাসের প্রথম মঙ্গলবারে হয় আর বুধবার দিন ভাসান হয়ে যায়। এবছর বুধবারে আমাবস্যা পড়েছিল, আর আমাদের বাড়িতে ঠাকুর বৃহস্পতিবারে ভাসান দেয় না, তাই শুক্রবার দিন ভাসান হয়েছিল। কোনো বছর তো এরকম হয় না, আর এবছর মাকে আমরা দুদিন স্পেশালভাবে পেয়েছিলাম, সেই আনন্দে বাড়িতে কীর্তনও দেওয়া হয়েছিল, যার মিনি ব্লগ তো চ্যানেলে অলরেডি পোস্টেড, আর তোমরা তো সেগুলো দেখেইছো। আর আমরা ভীষণ মজা করেছি। ভ্যো নমঃ এতে গন্ধে পুষ্পে ভুবন তারিণী তরল তরঙ্গে ধর্মাদ্রবীতি বিক্ষাদে পাপং মে হার ওম গঙ্গা ওম গঙ্গা ওম কর্মা দ্রবীতি বিক্ষাতে পাপং মে অনুজাহ্নবী শুদ্ধয়া ভক্তি সম্পর্ণে শ্রীমাতোর দেবী। নিয়ে নেবে, কাঠগুলো নিয়ে নেবে। পুষ্পাঞ্জলি। ওম ক্রিং স্বাহা মাত্র অঞ্জলি আর হোম শেষ হলো, আমরা এই আসলাম, ফাইনালি আমরা উপোস ভাঙছি, এবার যাবো প্রসাদ খেতে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের পার্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, খুব জলদি আসি আমরা পার্ট 2 নিয়ে। বাই বাই।